বৌদ্ধ ধর্মে এক ধরনের সাহিত্য আছে যার নাম জাতক সাহিত্য। এগুলো আসলে অনেকগুলো গল্প যেখানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই জাতক সাহিত্যের 461 নম্বর গল্পে একটা কাহিনী আছে। কাহিনীটা এরকম: বেনারসের একজন রাজা ছিলেন যার নাম দশরথ। দশরথের 3 সন্তান ছিল যাদের নাম রাম, পণ্ডিত, লক্ষণ এবং সীতা। কিন্তু প্রথম রানী মারা যাওয়ার পর দশরথ আবার বিয়ে করেন এবং এই বিয়ের থেকে তার একটা ছেলে হয় যার নাম ভরত। দশরথের ভয় ছিল যে ভরতের মা তার বড় 3 সন্তানের ক্ষতি করতে পারে, সেই জন্য তিনি তাদের সেফটির জন্য তাদেরকে বনবাসে পাঠিয়ে দেন। কাহিনীটা কেমন চেনা চেনা লাগছে, তাই না? এটা রামায়ণের বুদ্ধিস্ট ভার্সন। এখানে রাম, লক্ষণ এবং সীতাকে ভাই বোন দেখানো হয়েছে। অনেক স্কলারের মতে এটাই প্রথম রামায়ণ। রামায়ণের এরকম প্রায় 300 আলাদা ভার্সন রয়েছে। একটা জৈন রামায়ণ রয়েছে যার নাম পৌমাচারিয়া, যেখানে রাম রাবণকে হত্যা করেন না, বরং লক্ষণ রাবণকে হত্যা করেন। দক্ষিণ ভারতের রামায়ণের অনেকগুলো ভার্সন রয়েছে, যার মধ্যে কামবনের রামায়ণ সবথেকে ফেমাস। এছাড়া থাইল্যান্ডে একটা রামায়ণ আছে যার নাম রামাকিয়েন। এখানে হনুমানকে মেইন হিরো হিসাবে দেখানো হয়েছে। এমনকি রামায়ণের ইসলামিক ভার্সনও রয়েছে যার নাম মহারাদিয়া লাওয়ানা। এটা ফিলিপিন্স, মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে প্রচলিত আছে।